বলছে ভগবান নতুন নতুন কিছু ভাবে তৈরি করে গেলেন, যে ভাবগুলো পৃথিবীর মানুষের কাছে কাজে লাগবে। সখ্যর সাথে একটু দাস্য মিশিয়ে, মধুর ভাবের সাথে একটু সখ্য মিশিয়ে, সখ্যের সাথে একটু দাসত্ব মিশিয়ে, এরকম তিনি অনেকগুলো ভাব তৈরি করেছেন। ওরা অনেকগুলো ভাব জগতের জন্য রাখেন। 1993 ইয়ারটা বেদান্ত সোসাইটির জন্য একটা ভাইটাল ইয়ার। 1991, 92, 93 ভগবানের মহাভাবের আবির্ভাব তো তার অনেক আগেই হয়েছে, 87-এ, এটুকু আমরা জানি। এইসব তারপর থেকে আধ্যাত্মিক জগতে একটা তোলপাড় চলেছে, সবাই ভগবানের কাছে ছুটছে। কেন ছুটছে কেউ জানে না, ছোটাচ্ছে, সেই মহাশক্তি সবাইকে ছোটাচ্ছে। তো আস্তে ধীরে ধীরে বেদান্ত সোসাইটি গড়ে উঠল এবং আজকে এই রূপ নিয়েছে। তো 93 সালের 27শে মে, বহু বছর আগে, তখনই বেদান্ত সোসাইটির এই অবস্থা ছিল, ভগবানের অবস্থা ছিল। ভগবান উবাচ, তখন ভগবান শব্দটা আমরা ব্যবহার করতাম না, গুরুজি বলে রাখতাম। কিন্তু যেখানে যেখানে গুরুজি আছে সেটা আমি ভগবান বলি। হ্যাঁ, আজ সকাল 5টায় ঘুম ভেঙে গেল, তখন থেকে 3 বার ঘুমিয়ে পড়ছি। ভগবান ঘুমিয়ে পড়ছে মানে তাকে অন্তর্জগতে জোর করে সেই মহাশক্তি নিয়ে যাচ্ছে, সে ঘুমিয়ে পড়ছে। আমাদের কাছে যেটা জাগতিক ঘুম তা নয়, এক আধ্যাত্মিক ঘুম। এটা বুঝতে হবে, এটা বোঝার প্রয়োজনীয়তা আছে। কেন? আমি যেখানের সঙ্গে যুক্ত, ভগবান শব্দটা ব্যবহার করছি, কিন্তু সেগুলো যদি আমাদের স্মৃতিপটেই শুধু থাকে, মস্তিষ্কে থাকে, তাহলে এটা কাজ করবে। আর এগুলো খুব দরকার। কেন? এতে মনন হয়। ভগবানের একটা কথা যদি মনন হয়, শ্রী শ্রী মা বলতেন, ঠাকুর সম্বন্ধে জিজ্ঞেস করেছিল কেউ, বলতেন মানুষ তো ভগবানকে ভুলেই আছে, আমরা সব ভুলেই থাকি। এই জগৎ, এই প্রহেলিকা এমন মানে সত্য বলে প্রতিভাত হয় যেন আমরা ভগবানকে ভুলেই থাকি। তবু যেন কে ভেতর থেকে আমাদের একটা বৃত্তি জাগরিত করে। আমরা সেই বৃত্তি অনেকে পাত্তা দেয় না, অন্যগুলোর মতো শেষ, কিন্তু সে জানান দেয় যে আমি আছি, তবু মনে রেখো। ভগবান বলছে তবু মনে রেখো। রবীন্দ্রসঙ্গীত অনেক খুব সুন্দর গান, কিন্তু কথাটা এইভাবে ব্যবহার করলাম। তখন থেকে 3 বার ঘুমিয়ে পড়েছি, এখন বেশ ফাইন আছি। ঘুমিয়েও সমাধি হয়, ঘুমিয়ে সমাধি হয়, ভগবান বলেছিলেন। মোটমাট কথা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে, যেন তেন প্রকারেণ মন আত্মা সমুদ্রে যদি একবার অবগাহন করে, মানে স্নান করে, তবে সেই মন আর মন থাকে না, সেই মন অমন হয়ে যায়। এবং তখন তাকে ভালো লাগে। আমাদের যেটা ভালো লাগা কোনো বস্তু প্রাপ্তিতে বা বাসনার পূর্তিতে বা যাই হোক, আমার কোনো কাজ উদ্ধার হলো, ছেলেটা ভালো রেজাল্ট করলো, ভালো লাগে। হ্যাঁ, কিন্তু এই ভালো লাগা, এটার মধ্যে ভালো লাগা সাথে একটা পার্থক্য আছে, এখানে একটা তৃপ্তি বোধ আছে, পরম তৃপ্তি। ভগবান মাঝে মাঝে বলতেন আমি তৃপ্ত, পরিতৃপ্ত, এত তৃপ্তি ভালো লাগছে না। ভগবান সবসময় কর্মচঞ্চল, কর্ম প্রবণতা ভগবানের ভিতরে আছে। তিনি চাইছেন কিছু করতে। ছোটবেলার থেকে যদি তার জন্ম দৃষ্টান্ত দেই, জন্ম এসে দেখি, জন্ম থেকে যতটুকু পর্যন্ত জানি, ভগবানের প্রতি জীবন তার সংসারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য চিন্তাভাবনা করেছে। শুধু চিন্তা করে বসে থাকেনি, কিছু করার চেষ্টা করেছে। অবশেষে সেই মহান ঈশ্বর, সেই পরম শক্তি পুরুষ, শক্তিমান ঈশ্বর, তিনি ভগবানকে দিয়ে যে এই কার্য সাধন করাবেন, সেটা পূর্ব নির্দিষ্ট ছিল, সময় সেটা প্রকাশ হয়।
কোনো কিছুই কারোর কথাই মনে পড়ছে না। আমরা বলি মনে রাখবেন, আরে মনে রাখবেন কি? মনে তো থাকেই, মনে তো আছে, আমরা রাখবো কোথা থেকে? কোথা থেকে কেন রাখা নেই? এগুলো কতগুলো শব্দ আমরা ব্যবহার করি। শুধু ভগবানকে মনে রাখলে হলো, তাহলে সবাইকে মনে থাকবে। আর ভগবানকে বাদ দিয়ে শুধু মনে রাখা যদি যায় তো কোনো কিছুরই আদতে টিকবে না। আমি আছি, আছিও নেই, খুব কঠিন কথা এগুলো। আমি আছিও নেই। আমি আছি বলতে কি বুঝায়? আমরা যে বুঝি, আমরা বুঝি আমার অস্তিত্ব যে যার উপরে নির্ভর করে সে আছে। কেমন আছেন মহারাজজি, কেমন আছেন? অনেকেই জিজ্ঞেস করে। সব আছেন তো, ভালো আছেন তো? আমি না ভালো আছি। এই আমিটা যে ব্যবহার করছি ওইটা আবার কালকেই আবার খারাপ থাকে। কেমন আছেন? না বেশি ভালো না, এই ওষুধ সেই ওষুধ ইত্যাদি প্রভৃতি। আর ভগবান যে কথাটা বলছেন আমি আছি, সেটা অস্থিমাত্র। আপনারা দেখবেন ডেড বডি যখন পুড়িয়ে দেয় না, সব পুড়ে যায়। পোড়ালে পরে তারপরে ওই ছায়ের থেকে একটা জিনিস খুঁজে নিয়ে আসে, তার নাম হচ্ছে অস্থি। অস্থিটা বিসর্জন দেয়, অস্থি। সেরকমই আমাদের মন থেকে সব পুড়ে শেষ হয়ে গেলে, কেনাগ্নি ভস্মসাৎ কুরুতে ইয়াথা, যখন শেষ হয়ে যায় তখন আমি থাকে। আমির বিনাশ নেই। এই আমিটা হচ্ছে সেই আমি। বলছে এই আমিটা সবসময় আছে। আপনারা যদি স্বামী বিবেকানন্দের গানটা শোনেন, মহে মাত্র আমি আমি, হ্যাঁ, তবে জানবেন তিনিও সেই আমির কথা বলছেন। মানুষ ভয় পায় এই আমিটাকে, ভাবে যে আমার কি হবে। আরে বাবা, তোমার কিছু হবে না, তুমি মরবে। আর তুমি মরলে তোমার জন্ম হবে। আমির মৃত্যু, এই আমির মৃত্যু হয় না। এই আমিটা সবসময় আছে, আমার অস্তিত্ব সবসময় আছে। ভগবান সেই জন্য অস্থিস্বরূপ হয়ে আছে। আর মাঝে মাঝে নেই মানে বলছে, ঠাকুর বলছেন, বলছে এমন একটা অবস্থা যেখানে গেলে সেটা মুখে বলা যায় না, আমিও বলা যাবে না। বলছে না, বহে মাত্র আমি আমি, সে ধারাও অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হলো, শূন্য শূন্য মিলাই। কোনো অসুবিধা নেই তাহলে, এ পরম জ্ঞান, শূন্য শূন্য মিলাই যাচ্ছে। মানেটা কি? মন শূন্য হলে সেই শূন্য মিলিয়ে যাবে। যাকে শূন্য বলো অথবা পূর্ণ বলো, শূন্য আর পূর্ণ একই জিনিস। এখন আমি যে অস্থি স্বরূপ, সেটা আমার করে আমি বলছি, মুহূর্তে ভুল করছি। হ্যাঁ, আমার এই জন্য গান গাইছেন, আমার আমিকে তুমি রেখো দাস। আমার আমি, এই আমার আমিটা ভালো না, শুধু আমিটা ভালো, শুধু আমিটা ভালো, শুধু আমিটা অস্থি স্বরূপ, শুধু আমিটাই কল্যাণকারী, শুধু আমিটাই মানুষের আছে এবং সেটা থাকবেও। মানুষ কখনোই মরণ ভঙ্গি হতে পারে। এই অবস্থা বোঝানো যাবে না, এই অবস্থা বোঝানো যাবে না। তবে জগতের জন্য শিষ্যের জন্য এই ঝামেলাটা হবে। শিষ্যরা ঠিক ঠিক উপযুক্ত হয়ে না আসলে আর আমাকে গুরুরূপে পাবে না। শিষ্যদের এখন কর্তব্য আমার মধ্যে গুরু অভিমান জাগিয়ে তোলো। বাহ, কি সুন্দর কথা! আমার মধ্যে গুরু অভিমান বলে এই অবস্থাটা ভালো না, শিষ্যরা বুঝতে পারবে না। আমি নেই, কোনো শিষ্য নেই, বলছে না আমরা নির্বিঘ্ন, গুরুও নাই শিষ্য নাই, এ বড় কঠিন ভাই গুরু শিষ্যের দেখা। ভগবান ওই অবস্থা ছিলেন, ভগবান এই অবস্থার মধ্যে দিয়ে এসছেন। সেই জন্য এই অবস্থার কথা ভগবান জানেন এবং জানানোর জন্য তিনি বলেন, তা নইলে এই অবস্থাটা বোঝানোর জন্য। বোঝাবুঝি একটা সময় পর্যন্ত, একটা সাপেক্ষ, কোনো কার্য সাপেক্ষ বোঝাবুঝি। হ্যাঁ, এখানে গেলে আর কোনো কিছু বোঝাবুঝির পর্যায়ে পায়। আমি ঈশ্বরকে বুঝেছিলাম, প্রথম বলতে হবে। এবং এটা কিন্তু প্রলোভন দেয় আমাদের। আমরা যদি ভাগবত গীতা যদি ভালো করে পড়ি, তবে সেখানেও দেখব যে তিনি ঈশ্বর কিন্তু বলছেন যে যাকে লাভ করলে অন্য কিছুকে অধিক বলে মনে হয়। মানে এটা কিন্তু প্রলোভন। কিন্তু তারপর যখন এই তো দরকার আছে,
কারণ সিঁড়িটার দরকার আছে। সিঁড়ি না থাকলে ছাদে উঠবে কি করে? সবাই তো আর লাফিয়ে উঠতে পারবে না, পারবে না। আমার মনে আছে আজকের থেকে প্রায় 3-4-5 বছর আগে এখানে একজন স্বামীজি এসেছিল। তিনি সাউথের সিঙ্গেরি মঠ। তো তিনি এসে যেরকম বাদানুবাদ হয় বেদান্তিকেরা, তিনি কিছু প্রশ্ন করছে, আমি উত্তর দিচ্ছি, আমি কিছু প্রশ্ন করছি, তিনি উত্তর দিচ্ছেন। তারপর লাস্টে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা এই যে জগৎ, এই জগৎটা বোঝান থেকে আপনার মিথ্যা, জগৎটা কি মিথ্যা? আমাকে না, তো জগৎটা মিথ্যা কেন হবে? জগৎটাকে আমরা যেভাবে দেখছি সেটা মিথ্যা। বহুত আচ্ছা বলা, বললেন সিঁড়ি ধেয়ে ধেয়ে, সিঁড়ি বেয়ে বেয়ে ছাদে উঠলে বোঝা যায় ছাদ যে ম্যাটেরিয়ালের তৈরি, সিঁড়িও সেই ম্যাটেরিয়ালের তৈরি। ওনার কথাটা খুব ভালো হয়েছে। আমি যে আমার কথা না, ঠাকুর রামকৃষ্ণের কথা। যাই হোক, তিনি খাটে বৈদান্তিক ছিলেন, কট্টর বৈদান্তিক। তিনি উপনিষদ অন্য কিছু মানতেন না, ভগবদ্গীতা ওপরে প্রক্ষিপ্ত হয়েছে। যাই হোক, এটা হচ্ছে আপনার বিচারধারা। হ্যাঁ, কারণ জ্ঞান এমনই জিনিস, জ্ঞান যদি একবার যেমন অগ্নিকে যদি বলে ভাই নেব বলে নেবে না, অগ্নি দাহ্য পদার্থকে শেষ করে সে নির্বাপিত হবে। সেরকমই জ্ঞান যতক্ষণ পর্যন্ত জ্ঞানাতীত ভূমিতে না যায়, ততক্ষণ পর্যন্ত জ্ঞানের কোনো থামাথামির ব্যাপার নেই। সে চলতেই হবে তাকে, জ্ঞান থাকতেই করে। সেই জন্য বলছে প্রথম ব্রহ্মজ্ঞান মানে আগুনটা লাগবে। তারপর সেটা ফু দিতে দিতে, যেমন ঠাকুর বলছেন যে আমি ফু দিয়ে হয়রান হয়ে গেছি, মানে আমাদের ভেতরে ভেজা, সেটাকে ফু দিয়ে অগ্নিটা নির্বাপিত, অগ্নিটাকে জ্বালিয়ে দেয়, আবার সেটা আবার নিভে যায়, আবার জ্বালায়। এই করতে করতে কোনো এক শুভ মুহূর্তে বলছেন আমাদের গুরু কৃপায় বাসনার ক্ষয় হলে সেই অগ্নি, জ্ঞান রূপ অগ্নি সমস্ত কিছুকে বাসসাৎ করে দেয়। এবং এটা গুরুর কৃপা, এটাই গুরুর কৃপা। বলছে ঠিক উপযুক্ত হয়ে না গেলে আমাকে গুরু রূপে পাবে না। কেন? গুরুর শিষ্যের একটা স্ট্যান্ডার্ড থাকবে। আমি বললাম সে বললো ক, তাই তো হবে না। বলে কখটা আমাদের শিখে নিতে হবে, গুরু বানানটা দেখিয়ে দেবে। কখটা আমাদের শিখতে হবে। গুরু প্রথমে হাত বোলা, এই যে আমরা বেদান্ত সোসাইটির কাজ করছি, গুরু বন্দনা বলি, সব এগুলো হচ্ছে হাত বোলানো। যেমন আমরা ছোটবেলা গুরুর কাছে যেতাম, নিয়ম ছিল। হ্যাঁ, গুরুর কাছে তো এখন তো অভিভাবকরাই গুরু, মানে এখানে লিখে দিত, আমরা তার অত দিতে হতো না, উপরে হাত ঘোরাতে যখন প্র্যাকটিস হয়ে যেত তখন আমরা লিখতাম। এটা ছিল। এখন এগুলো যারা আমরা করছি, 12 ব্রত, 13 পার্বণ, তীর্থে গমন, এগুলো সবই হাত ঘোরানো। এই করতে করতে মনটাকে তৈরি করা। বলে সেলফ ডিসকভারি নিডস নো টাইম। সেলফ ডিসকভারি মানে নিজেকে ফিরে পাওয়া বলছে, নিজেকে আবিষ্কার করা, কোনো সময় সাপেক্ষ না। আপনারা প্রশ্ন করতে পারেন কেন সময় সাপেক্ষ? আমি যেহেতু ধ্যান ধারণা করলাম, আরে ওখানে গিয়ে পৌঁছান, দেখেন আপনার ধ্যান ধারণা এক ফোঁটা মূল্য নেই। ব্রহ্ম কোনো কিছুকেই পাতা দেয় না। ওটা বলবো আমি তো এরকমই ছিলাম, এই মাঝখান থেকে এগুলো ওর কি ধ্যান এগুলো করতে হয়। এই জন্য শ্বাসের প্রয়োজন, এবং গুরুই কাছে করে হচ্ছে এই জন্য হাত বুলে তারপর নিজে আমি যখন লিখতে শিখব, তখন আমার আর কোনো ইসে নাই। তখন কঠিন বানানো আমরা লিখে ফেলতে পারবো, ঝঞ্ঝা এসব লিখে ফেলতে পারবো। এখন ছোটবেলায় যদি ওকে বলে লেখো তো ঝঞ্ঝা, ও ঝামেলা করে, ও পারবে না। বলে আমরা কখন শিখিয়ে নিয়ে ঝঞ্ঝা করবো, তো এগুলো সবই ঝঞ্ঝা। বলছে কি সুন্দর কথা। এখন শিষ্যের কর্তব্য আমার মধ্যে গুরু ভাব জানিয়ে দেবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা আধ্যাত্মিক জগতে। বলছে গুরুর কৃপা যখনই তুমি বুঝবে, গুরু তোমার সাথে তোমাকে বেদান্তের জ্ঞান দিচ্ছে, তখনই জানবে এটা গুরুর কৃপা। আমরা গুরু কৃপা, গুরু আমাকে বললো তুমি ভালো থাকবে, তোমার ছেলে ভালো পাস করবে, একটা পরীক্ষা বাকি আছে ওটা ভালোভাবে হবে, সব গুরুর কৃপা, খুব ভালো রেজাল্ট করলো, সব গুরুর কৃপা, ভালো চাকরি পেলো, সব ভালো। এটা গুরুর কৃপা নয়। গুরুর কৃপা হচ্ছে তুমি আত্মজ্ঞান লাভ করো। আর মাতৃত্ব ভাব, যেমন মা তো আছে, রান্না করছে, এই করছে, এসে যাচ্ছে, সবকিছু আছে।
বাচ্চা তার সন্তান যখন তার কাছে আসে, সন্তান এসে যখন বলে মা করে ডাক দেয়, মা আমার খিদে পেয়েছে, মা আমার খিদে পেয়েছে, তখন মার মধ্যে মাতৃত্বের ভাব জেগে ওঠে। তখন সে রান্নার কাজে ব্যস্ত ছিল, ওই মাতৃত্ব ভাব তার মধ্যে আছে, কিন্তু সেটা তখনও প্রকাশিত নয়। কিন্তু যখনই সন্তান তার কাছে এলো, বললো মা আমার খিদে পেয়েছে, মা তখন বসে, বাবা আমি তোকে দিচ্ছি, হ্যাঁ, তখনই মার মধ্যে মাতৃত্ব ভাব চলে। গুরুর মধ্যেও তাই, যখন শিষ্য উপযুক্ত হয়, মানে শিষ্যত্ব শুধু হলো গুরুদেব আজ অনেকবার ধ্যান করেছি, এই ভালো কাজ করেছি, গুরুদেব তুমি ভালো আছো তো, আমার সাথে গুরুদেব কতবার কথা বলেছেন, এগুলো কোনো গুরু কৃপার মধ্যে পড়ে না। এগুলো গুরু যখন বলবে যে শোনো বেদান্ত শোনো, হ্যাঁ ভগবানের কাছ থেকে শুনেছি ভগবানের গুরুদেবের কথা, ভগবানের গুরুদেবের কথা শুনতে শুনতে ভগবানের গুরুদেবকে যেন শ্রদ্ধা ভালোবাসা করেছে। আচ্ছা এইভাবে তিনি বলতেন, কি সুন্দর ছিল তোদের ভালোবাসা। হ্যাঁ বলছেন পৈতানন্দজি ভগবানের গুরুদেব একদিন বসে আছেন, বসে তিনি তার পায়ে তার গুরুদেব ছিল স্বামী কৃষ্ণানন্দ, হ্যাঁ আচ্ছা অবস্থায় তিনি রয়েছেন, তিনি তার পদসেবা করছেন। হঠাৎ পৈতানন্দজি উঠে বলল, এই কৃষ্ণানন্দ মহারাজ উঠে বললেন, পৈতানন্দ শোনো, হুর 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 করে বেদান্ত বললেন। এই যে বেদান্ত বললেন তার ভিতরে তার সাধনা করে দিলেন। এটা হচ্ছে ইঞ্জেকশন দেওয়া। ভগবান বলতেন পৈতানন্দজি একদিন তাকে খুব সে বেদান্ত বলেছেন, বলে টলে বললো তোমাদের ইঞ্জেকশন দিলাম, কই ইঞ্জেকশন বুঝলাম না, কিন্তু সেইগুলো কিন্তু রয়ে গেছে। আধ্যাত্মিকতা নষ্ট হয় না, আধ্যাত্মিকতা চাপা পড়ে থাকে। আর যে মুহূর্তটা যে আমরা বেদান্ত নিয়ে চর্চা করছি, আত্মার বিষয়ক কথাবার্তা বলছি, আমরা যে ভগবান সম্বন্ধে কথাবার্তা বলছি, এগুলো আমাদের মধ্যে রয়ে যাবে। সুতরাং আমাদের একটু এই সেন্সে বুদ্ধিমান হতে হবে, চালাক বুদ্ধিমান। আমার মধ্যে গুরু অভিমান জাগিয়ে তোলা, ইক্ষণ না হলে গুরু হওয়া যায় না। ইক্ষণ এই একটা শব্দ না, ইক্ষণ মানে আমাদের বৃত্তি সবসময় আছে, কিন্তু সবসময় ইক্ষণ হয় না, ইক্ষণ হয় না। ইক্ষণ মানে ভিতর থেকে ওঠা, যখন আমি বৃত্তিটা আসে এবং সেই বৃত্তি অনুযায়ী আমরা সেই কর্মে প্রবৃত্ত করি। ইক্ষণ হওয়া মানে বৃত্তিটা উঠবে, এই ইক্ষণ হয়ে, হ্যাঁ তাকে ভালো বাংলায় বলে ইক্ষণ, মানে এটা সব আধ্যাত্মিক, হ্যাঁ ইন্ধন। ইক্ষণ না হলে গুরু হওয়া যায় না, আর গুরু না হলে শিষ্যের উন্নতি হয় না। শুধু এই আছে। আর যদি যখন গুরু আমরা জানবেন, যখন গুরুদেব, আমরা ডাকছি গুরু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, তখন ভগবান গুরু হয়ে যান। ভগবান যতক্ষণ তিনি যখন ভগবত ভাবে আসেন, তখন তিনি কাউকে বদ্ধই দেখেন না, তো মুক্ত করার প্রশ্নই আসেন। জগতের কেশ এই যে যেমন আমরা যে ফ্লাইটে যান দেখবেন একটা স্টেজ পর্যন্ত নিজের ঘর বাড়ি দেখা যায়, তারও উপরে যখন প্লেনটা ওঠে তখন নিচের কিচ্ছু দেখা যায় না, নিচের কিচ্ছু দেখা যায় না। মেঘরাশি যেন এই নিচে খেলে বেড়াচ্ছে, হাওয়া ভেসে বেড়াচ্ছে, কোনো কিছুর মধ্যে সাপোর্টতা লাগে না, এমনি অ্যাটমসফিয়ারে ঘুরে বেড়াচ্ছে তারা, ঠিক কিন্তু নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠিক তেমনই মন যখন ঊর্ধ্বমুখী হতে 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 যখন সেই ব্রহ্ম সমুদ্রে গিয়ে মিশে যায়, তখন তার মধ্যে কোনো শিষ্য থাকে না, গুরু থাকে না। কেন? যে সেখান থেকে তিনি কিছু দেখেন না, কাউকে বদ্ধ দেখেন না, মুক্তও দেখেন না। দেখলে তবে না মুক্ত বা বদ্ধের প্রশ্ন। ওখান থেকে নেবে এলে যখন খুবই ঈশ্বরের আন্তরিক ডাকে যখন সে নেবে আসবে, তখন গুরুর ভিতরে প্রীতির সঞ্চার হয়, তার ভিতরে মাতৃত্ব ভাব জেগে ওঠে। তিনি উপনিষদের এই জ্ঞানকে তিনি পরিবেশন করেন। ইহা অমৃত খায় হৃষ্টপুষ্ট হয়ে যাওয়া। শুধু এই আছে, ন পুণ্যং না পাপং না সুখং না দুঃখং সচ্চিদানন্দ রূপা শিবহম শিবহম। এই যে আমি এই কথাটাই বলছিলাম, যেটা আমরা সবসময় বলি। হ্যাঁ, আজকে আমি ঠিক বিশ্রাম পেয়েছি, এই ইচ্ছে আত্মাতে বিশ্রাম ল, এই হচ্ছে আত্মাতে বিশ্রাম ল। ভগবান বলতেন আত্মাতে বিশ্রাম ল, আত্মাতে বিশ্রাম ল। বিশ্রাম আমরা রাত্রিবেলা ঘুমানো হলো বেশ ভালো আছে বলেন না,
এটা তোমার সাময়িক, তোমার মস্তিষ্ক দেহের সাময়িক বিশ্রাম, কিন্তু হচ্ছে না। কেন? সকালে উঠলেই আবার মন জগৎ তৈরি করবে, আবার ইক্ষণ হবে, আবার কর্মে প্রবৃত্ত হবে, আবার সেই চিরচারিত প্রথা অনুযায়ী মন চলবে। বলছে আত্মাতে লহ বিশ্রাম, আত্মা একমাত্র বিশ্রাম স্থল, আত্মাতে বিশ্রাম হয়, এখানে আশ্রয় হয়। বলছে আত্মাকে আশ্রয় করে থাকে, আত্মাকে আশ্রয় করে থাকলে অন্য কিছু আশ্রয়ের আর প্রয়োজন পড়বে না। দেহকে আশ্রয় করে থাকলে দেহ ক্ষয়প্রাপ্ত হবে, একদিন চলে যাবে, সব কিছুই একদিন চলে যাবে। আত্মাকে আশ্রয় করে, আত্মা কাউকে নিরাশ্রয় করে না। আমরাই আশ্রয়ের খোঁজে আত্মাকে দেখি না, অনুযায়ী যাই। সেই জন্য বলছে আবার তিনি দুঃখ করে ডাকলেন, বলছেন তিনি, তবু আমার কথা শোনো, তবু আমাকে ভুলে যেও না, তবু মনে রেখো। ভগবান আছে, ভগবান ভাবের পর ভক্তি, এটা হচ্ছে 2:9-93 কথা, খুব আগে কথা। ভাবের পর ভক্তি, ভক্তি পাকলে মহাভাব, ভক্তি পাকলে মহাভাব। পাকলে মানে কি? আম পাকা কথা। ভক্তি যখন গাঢ় হবে তখন হবে মহাভাব। একটা কথা জানবেন, ঈশ্বর, ভগবান, এগুলো আমরা তৈরি করি। কিরম ভাবে? বলছে আমি যখন প্রচন্ড ঈশ্বরকে, কোনো এক দেবতাকে, কাউকে, রাম কৃষ্ণ, শিব, দুর্গা, কালী, যাকে প্রতি আমার ভক্তি আছে, সেই ভক্তির প্রগাঢ়তায় বলছে এই অনন্ত ব্রহ্ম সমুদ্র থেকে তিনি সেই রাম কৃষ্ণ, কালী, দুর্গা এসব রূপ নেন। মানে তিনি সেইভাবে শিষ্যের, ভক্তের কাছে আসেন। এই হতে 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 একসময় ভক্তিটা ভীষণ পেকে যায়। যেমন পাকলে গন্ধ বেরোয় না, কাঁঠাল পাকলে দেখবেন কাঁঠালের গন্ধ বেরোচ্ছে, আম পাকলে মামা করে গন্ধ বেরোয়, যেমন খুব আম হয় পাকে গন্ধ বেরোয়। বলছে এইরকমই ভক্তিতে যখন পাকবে তখন গন্ধ বেরোবে, লোকে বুঝতে পারবে যে এখানে একটা কিছু আছে। যারা চিন্তক তারা বুঝতে পারবে যে এখানে ঈশ্বরের কোনো আবির্ভাব হয়েছে। তখন এই ভক্তি বাপলে ভাব হয়। এই ভাব কি বলে? এই ভক্তি বাপলে মহাভাব হয়। মহাভাব হচ্ছে প্রেম। তখন তিনি আর সমুদ্রকে সমুদ্র আর জ্ঞান করে চৈতন্যদেব হা কৃষ্ণ করতে ছুটছেন। এই মহাভাব এলে কি হয়? যার হয় তার হয়। হ্যাঁ, যার হয় তার হয়। এটা হলে কি হয়? এটা জেনে রাখলাম, জেনে রেখে লাভ নেই। মহাভাব হোক, তাকে বলতেন তোমার একটু হোক, এরকম পাগলা অবস্থা তখন বুঝতে পারবে। বলছে এই মহাভাব হলে কি হয়? এই আমরা ভগবানকে দেখে বুঝি মহাভাব হলে কি হয়। এই আমাদের আয় করছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের আবার হঠাৎ করে আবার তিনি কৃপা বর্ষণ করছেন। বলছে এই সমস্ত কিছুই কিন্তু মহাভাবের লক্ষণ। একগুলো ভগবানের জীবনীটা যদি আমরা ভালো করে দেখি, আমরা বুঝতে পারবো মহাভাব থাকলে কি। বলছেন পড়ার থেকে দেখা ভালো, পড়ার থেকে শোনা ভালো, শোনার থেকে দেখা ভালো। বলছেন ঈশ্বরকে কথা শুনলে, কিন্তু ঈশ্বরকে দেখলে আরো ভালো। এই ধাপে 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 জিনিসগুলো এগিয়ে দেবে। সেজন্য বলছে ভক্তি পাকলে কি হয়? মহাভাব। মহাভাবই হচ্ছে প্রেম। হ্যাঁ, যেমন সব রং যদি এক সম পরিমাণে মেলানো যায় তাদের রেশিওতে সেটা সাদা রং হয়, সেরকম মহাভাবের মধ্যে সব ভাব থাকে, সব ভাব থাকে। একটা আশ্চর্য কথা মনে করল, খুব ইম্পর্টেন্ট কথা। ভগবানের যে কত কথা আছে। একদিন ভগবানকে নিয়ে অফিসে আমি যেতাম ভগবানের সাথে, আবার যখন অফিস ছুটি হতো, যদি আমার ডিউটি না হতো, ভগবানকে আবার নিয়ে আসতাম। অফিস থেকে নিয়ে আসতাম মানে ভগবানের সঙ্গ করার জন্য। ভগবানের সাথে সাথে আসছি, আস্তে 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 হঠাৎ একটা জায়গায় যখন ভগবানের রাস্তাটা টার্ন নেবে, সেখানে ভগবান হঠাৎ দাঁড়িয়ে বলল, আচ্ছা শোনো, একটা কথা বলি তোমাকে। দেখো, আমরা 4টা ভাবের কথা জানি, দাস্য, সখ্য, মধুর, বাৎসল্য। হ্যাঁ, এগুলো জানি আমরা। বলছে এছাড়াও কিছু ভাবের আমি নিচে তৈরি করে গেলাম। কিরকম? বলো, বাৎসল্যের সাথে একটু দাসভাব মিশিয়ে দিলাম, আমার ভিতরে হচ্ছে একটা নতুন ভাবের সৃষ্টি হলো। এই ভাবগুলো থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। আপনারা লিখে রাখতে পারেন, মহারাজ বলেছে এত লিখে রাখতে পারেন। এরকম দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন? বলছেন কিছু মধুর সাথে সখ্য মিশিয়ে দিলাম,
তখন আরেকটা নতুনভাবে সৃষ্টি হলো। আমরা যেমন রং তৈরি করি না, হ্যাঁ, সাদার সাথে একটু লাল মিশিয়ে দিলাম, ইয়েলোইশ হয়ে গেল, সেই রকমই এগুলো কিন্তু সেরকম নতুন নতুন ভাব কেন তৈরি করা হলো, কেন কিসের জন্য? বলে পৃথিবীতে মানুষ এই চারটা ভাব ধরে এগোয় সাধারণত ভগবানের দিকে, কিন্তু এই ভাবটা থাকাতে কি হয়? বলছে নতুন ভাব থাকলে মানুষের কাছে আরেকটা রাস্তা খুলে গেল, মানুষের কাছে আরেকটা রাস্তা খুলে গেল। স্বামীজিকে বলেছিল আপনাদের দেশে ধর্ম অনেক ভাগ টাগ, বলছে ভাগ, তোমাদের দেশে অনেকগুলো চাকরির মানে ইসে আছে, সেজন্য বিভিন্ন ধরনের লোকরা চাকরি করতে পারে। আমাদের দেশে সেরকম ধর্মের অনেক অনেক ভাব, এতে সেই যে প্রকৃতির লোক, এই যে প্রবৃত্তির লোক, যারা ঈশ্বর লাভ করতে চায় তারা করতে পারে তাদের এই ভাব ধরে, সেই জন্য অনেক রাস্তা ওপেন করা আছে। হ্যাঁ, বলছে সব রাস্তায় রমে যায়, একটা কথা আছে ইংরেজি প্রভাবে। হ্যাঁ, তো সেরকমই বলছে ভগবান নতুন নতুন কিছু ভাবে তৈরি করে গেলেন, যে ভাবগুলো পৃথিবীর মানুষের কাছে কাজে লাগবে। সখ্যর সাথে একটু দাস্য মিশিয়ে, মধুর ভাবের সাথে একটু সখ্য মিশিয়ে, সখ্যের সাথে একটু দাসত্ব মিশিয়ে, এরকম তিনি অনেকগুলো ভাব তৈরি করে গেছেন, অনেকগুলো ভাব জগতের জন্য রাখেন।